সামনে শ্রাবণ মাসে এই শ্রাবণ মাসে পবিত্রা রোপিণী একাদশী আছে, যাকে আবার শ্রাবণ পুত্রদা একাদশী বলা হয়। একাদশীটা শুরু হবে কখন? 4ই আগস্ট শুরু হবে একাদশী বেলার দিকে। 5ই আগস্ট দুপুর দিকে একাদশী ছাড়বে। শুরু হবে 11টা 41-এ 4ই আগস্ট, আর 5ই আগস্ট 1টা 32-এ একাদশী শেষ হবে। তাহলে এবার আপনাদের কাছে আমি যদি জিজ্ঞাসা করি, বলুন তো 4 তারিখ হবে না 5 তারিখ হবে একাদশী? সনাতন হিন্দু ধর্মে নক্ষত্রের এবং জ্যোতিষ শাস্ত্রের প্রভাব কিন্তু খুব আছে। উদয় তিথি অনুযায়ী একাদশী পালন করতে হয়। উদয় তিথি মানে কি? সূর্য উদয় যেদিনে পড়বে সেদিন একাদশী পালন করতে হবে। হরিবল হরিবল হরিবল। তাই স্নার্ত মতে, গোস্বামী মতে এবং ব্রাহ্মণ মতে পালন করা হবে একাদশী 5 তারিখে, এবং গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় এবং ইস্কন তাদের মতেও পালন করা হবে 5 তারিখ। এবারে কিন্তু একাদশী 2 দিন নয়, একদিনেই কিন্তু সবাইকে পালন করতে হবে। কি? তাহলে যেহেতু 5 তারিখে সূর্যোদয় পড়ছে, তাই 5 তারিখ একাদশী ব্রত পালন করা হবে। এই 5 তারিখে আপনারা সবাই একাদশী ব্রত পালন করবেন। আর 6 তারিখে একাদশীর পারণ হবে। কটার সময় পারণ? স্নার্ত মত মানে কি? স্নার্ত মানে যারা স্মৃতিশাস্ত্র স্মরণ মানে অনুযায়ী পালন করে তিথি, স্মৃতিশাস্ত্র, মনুস্মৃতি আদি অন্যান্য স্মৃতিশাস্ত্র থেকে তারা পালন করে, তাদেরকে বলে স্নার্ত মত। সেই মতটাকে বলে স্নার্ত মত, সেটাও শাস্ত্রের মত। স্নার্ত মত এবং গোস্বামী মতে সূর্যোদয় থেকে ধরা হয়। সূর্যোদয় না হলে দিন ধরা হয় না, সূর্যোদয় থেকে দিন ধরা হয়। তাই সূর্যোদয় থেকে সকাল 10টা 2 পর্যন্ত 6 তারিখে পালন হবে। খুব ভালো করে সময়টা শুনবেন। সূর্যোদয় থেকে সকাল 10টা 2 এই মধ্যে পালন করতে হবে। আর যারা ইস্কন মতে বা গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের মতে আছেন, তাদের একটু পালন করতে হবে। আরও অনেক দিক বিচার করে বৈষ্ণব সম্প্রদায় একাদশী পালন করে, তো তাই তাদেরকে পালন করতে হয় সূর্যোদয় ঠিক না, ওই সকাল 5:30, মোটামুটি 5:30 থেকে 9:30 পর্যন্ত। এই সময়ের মধ্যে 5:43 থেকে ওই 9:32 এই সময়ের মধ্যে পালন করে নেওয়া সব থেকে সুন্দর সময়। আপনাদের যদি পালনের সময় মনে না থাকে, বেশিরভাগ একাদশীর পালন 6টা 6:30-র মধ্যে অবশ্যই থাকে। আপনারা ওই সময়টা বেছে নেবেন। কি করবেন? পালনে একাদশীর আগের দিন মানে দশমীর দিনে একবার অন্ন সেবা করতে হবে, 2বার অন্ন সেবা করা উচিত নয়। যা আছে শাস্ত্রে তা আমি আপনাদের সামনে তুলে ধরছি। আস্তে, শব্দটা একটু আস্তে করবেন দিদি ভাই। যা আছে শাস্ত্রে তাই আমি বলে দিলাম। একাদশীর আগের দিনেই কিন্তু রাত্রিবেলায় অন্ন গ্রহণ কেউ করবেন না, করা উচিত নয়। একবার অন্ন গ্রহণ করবেন, তাও দিবাকালে। রাত্রিবেলা তো সেবা করাই উচিত নয়। তাও যদি আহার ইচ্ছা থাকে কিছু আহার করতে পারেন, রাত 10টার পরে নয়, তার আগে। অনেকে বলে 12টার মধ্যে। হ্যাঁ, আপনি যত তাড়াতাড়ি পারবেন, অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার আহার সেরে নেবেন, ব্রাশ করে নেবেন। একাদশীর দিন ব্রাশ করতে নেই। কেন? যদি দাঁত মাজতে গিয়ে রক্ত পড়ে যায়, একাদশী ব্রত নষ্ট হয়। নখ চুল কাটতে গেলে একাদশী ব্রত নষ্ট হয়। তাই এগুলো করা যাবে না। সুগন্ধি দ্রব্য, সেন্ট, বডি স্প্রে এসবও মাখা যাবে না, তেল কিছু নেওয়া যাবে না। কি হবে? একাদশীর দিন স্নান করে, কোন সময় স্নান করতে হবে? উঠতে হবে কটার সময় একাদশীর দিনে? সূর্যোদয়ের পরে নয়, সূর্যোদয়ের 1.5 ঘন্টা আগে। 1 ঘন্টা 47 মিনিট বা 1 ঘন্টা 37 মিনিট আগে শুরু হয় ব্রহ্ম মুহূর্ত। সেই সময় আপনি উঠবেন, শয্যা ত্যাগ করে স্নান করে একাদশীর সংকল্প করবেন। ভগবানকে প্রার্থনা করবেন যে আমি একাদশী করছি, তুমি দেখবে একাদশী করতে গিয়ে আমার যেন কোনো বিপদ না হয়, যেন কোনো বাধা না পায়, সুষ্ঠুভাবে যেন একাদশী পালন করতে পারি। একাদশী সংকল্প করলেন। একাদশীর দিন পঞ্চশস্য বর্জন করতে হবে। আপনারা জানেন, ধানের থেকে যা কিছু হয়, মুড়ি, খই আদি বর্জন করতে হবে। গমের থেকে যা কিছু হয়, ময়দা আদি সমস্ত কিছু বর্জন করতে হবে। আটা যা কিছু হয় বর্জন করতে হবে, ময়দা বর্জন করতে হবে। হরিবল। জব, কর্নফ্লেক্স যা কিছু হয় সেগুলো
বর্জন করতে হবে, ডাল বর্জন করতে হবে। মসুর ডাল তো গ্রহণযোগ্যই নয়, মুগটাও বর্জন করতে হবে, কলাই জাতীয় ডাল গ্রহণ করা যাবে না। আর তেল, কি তেল ব্যবহার করতে পারে? সূর্যমুখী তেল আর ঘি, আর অন্যান্য তেল কিন্তু ব্যবহার করতে পারেন না। তাই তেল বর্জন করবেন, তেল মাখাও যাবে না, তেল দেওয়া যাবে না। হ্যাঁ, তিলের তেল কিছু কিছু একাদশীতে গোবিন্দকে দেওয়া যায়, সেটা আপনি দিতে পারেন। পঞ্চশস্য বর্জন করে একাদশী পালন করতে হবে। মানে কিভাবে? নির্জলা সর্বশ্রেষ্ঠ পথ। যদি নির্জলা না পারেন ফলাহার, ফল গ্রহণ করবেন। যদি তা না পারেন শাকাহার, অনেকে আবার দুধ সাবু গ্রহণ করে, এইভাবে করতে পারেন। প্রথমে যা বললাম, নির্জলা সর্বশ্রেষ্ঠ ফল পাবেন। যে যার যেভাবে সম্ভব পারবেন। একাদশীর দিন কি ওষুধ খেতে নাই? আপনার ওষুধ যেটি আছে সেটি একাদশীর দিনে গ্রহণ করতে পারেন, সেটাও শাস্ত্রে ছাড় দেওয়া আছে। মরণ রোগের ওষুধ আপনি গ্রহণ করতে পারেন, যেটা খেলে আপনার শরীর সর্বনাশ হবে, সেটাও আপনি গ্রহণ করতে পারেন। ওষুধ গ্রহণ করা যাবে। যারা গর্ভধারিণী তাদের জন্য ছাড় দেওয়া আছে, তাদের জন্য ছাড় দেওয়া আছে। একাদশী ব্রত কি শুধু খাবার সংযম? না, বাহ্যিক সংযম, আহার সংযম তো বটেই, অভ্যন্তরীণ সংযম। হিংসা, দেশ, নিন্দা, সমালোচনা, হ্যাঁ, মিথ্যা কথা বলা, মিথ্যাচার, এই সমস্ত থেকেও নিজেকে আলাদা করে নিতে হবে। সবার সঙ্গে আন কথা গল্প করে কাটালে হবে না। একাদশীর দিন যদি কোচা করা ধুতি পরে মোড়ের মাথায় বসে থাকি আর গল্প করি, একাদশী হবে নাকি? হবে না। আপনি আন কথায় মত্ত থাকলে একাদশী ব্রত হবে না। উপে বাস, উপবাস, উপে মানে ভগবানের কাছে বাস। হরিবাস ওর ব্রত বলা হয় একাদশী ব্রতকে। হরিবাসর মানে, ওর মানে সীমানা, যেখানে নিত্য ভগবানের বাস, সেই সীমানায় বসে আপনি ভগবানকে স্মরণ করছেন। এটা একটা গুরুত্বপূর্ণ কথা। তাই ভগবানকে যখন স্মরণ করবেন, সংসারের চিন্তা প্রতিদিন করছেন, 15 দিন পর একবার করে আমার শুধু গোবিন্দ চিন্তা ভালো করে, ঈশ্বর স্মরণ। এতে মানুষের চরিত্র চরিতার্থ হয়, মানুষের চরিত্র গঠন হয়, মন স্থির হয় এবং মানুষ সিদ্ধান্ত নিতে পারে ভালো মন্দের। ভালো মানুষ হতে গেলে ফাস্টিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইন্টারমিডিয়েট ফাস্টিং। এখনকার দিনে বিজ্ঞানও মানছে এটা, যে একাদশী কতটা সঠিক। একাদশী উপবাস করলে শরীর খারাপ হবে না, হতে পারে না। এভরিওয়ান নিডস রেস্ট, এভরিথিং সিচুয়েটেড ইন মাই বডি নিডস রেস্ট। আমার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ যা আছে না, সবার বিশ্রাম দরকার। কিছু মনে করবেন না মা, দিন রাত শুধু খাচ্ছি, খাওয়ার এত দরকারই নাই তবু খাচ্ছি। অর্ধেকটা খেয়ে অর্ধেকটা জল খেলে শরীরে ভালো হবে তা নয়, একবারে গোগ্রাসে কণ্ঠ পর্যন্ত গিলছি, এটা উচিত নয়। তাহলে এই বিপাক যন্ত্র রেস্ট চাই। আপনি একাদশীর দিনে শরীর রাখার জন্য যেটুকু দরকার সেটুকু পাচ্ছেন, একেও রেস্ট দিচ্ছেন। এবং ডিটক্সিফিকেশন হয় সায়েন্সের ভাষায়, মানে বর্জ্য পদার্থ গুলো শরীর থেকে বার হতে এই ফাস্টিং মানে উপবাস সাহায্য করে। এবং এই যে শক্তিটা উৎপন্ন হচ্ছে, এই শক্তি কোষ কলা আছে আমার শরীরে, সেই কোষে কোষে স্থানান্তরিত হয়। কোষগুলো নিজেদের মানে খারাপ হয়ে যাওয়া কোষগুলো নিজেদের মেরামতের সুযোগ পায় যদি কেউ উপবাসী হয়। নিতাই গৌর হরি হরি বল। ওই জন্য দেখবেন যারা সদাচারী হয়, যারা একাদশী ব্রত পালন করে, মাসে 2টো পড়ছে, আর যে মাসে পুরুষোত্তম মাস যুক্ত হবে তখন আবার 2টো বেড়ে যাবে, সেটা আলাদা কথা। সচরাচর যেটা হয় 12 মাসে 24টা একাদশী হচ্ছে, শুক্লপক্ষে একটা, কৃষ্ণপক্ষে একটা। হরি বল। এই যে আমি যে কথাটা বললাম, সামনের একাদশী কি আসছে, কিভাবে পালন করবেন, একাদশীর আগে একাদশীর ব্রত কথা যদি শোনেন, আপনাদের অনেকের মনে সদিচ্ছা জাগবে। আর আমার কথাতে যদি এখানে দুজনেরও ইচ্ছা জাগে না, জানবো এটা আমার অনেক পাওয়া। হরি কথা বলতে এসে যদি কারোর জীবনে আমার 2টো কথা মানে শাস্ত্রের বাণী 2টো কাজে লাগে, সেটাই হবে সব থেকে বড় পাওনা। আমি তো স্বার্থেই এসেছি, কিন্তু তবু আমার কথাই যদি কারোর মঙ্গল হয়, তার পুণ্য হয়তো আমি একটু পাবো। তাই আমি সব জায়গায় বলি, আপনাদের এখানেও বললাম, বারবার বলবো না, এখন বলছি, খুব মন দিয়ে শুনে নিন। পবিত্রা রোপণী একাদশী, যাকে বলে শ্রাবণী পুত্রদা একাদশী, কারণ পুত্রদা একাদশী একটা জানুয়ারি মাসেও হয়, সেই পুত্রদা একাদশী আলাদা, এটাকে বলে শ্রাবণী পুত্রদা একাদশী। এই একাদশীটা মাহাত্ম্য কি? এই একাদশী করলে বাজপেয় যজ্ঞের ফল পাওয়া যায়। এই একাদশী করলে শশা করা পৃথিবী দান করলে তার যে পুণ্য, সেই পুণ্যটাও লাভ করা যায়।
ভগবানের প্রতি নিবেদন করা শ্রেষ্ঠ ব্রত একাদশীর ব্রত। পাপ মোচনই হয়, পিতৃপুরুষ তাদেরও মঙ্গল হবে, আপনার পবিত্রারোপণী, আপনার হৃদয় পবিত্র হবে একাদশীর ফলে। কৃত পাপজনিত যে ময়লা আছে সেগুলো পরিষ্কার হবে। শুধু তাই নয়, অপুত্রক যারা, যাদের সন্তান নাই তারা সন্তান লাভ করবেন। যাদের ছেলে হয়নি বলে মাথা ঠুকছেন এখানে ওখানে, মাথা ঠুকে বেড়াবার দরকার নেই, বাড়িতে বসুন, বাড়িতে বসুন আর আমার ভগবানকে স্মরণ করুন। শুদ্ধ আচারে যেভাবে বললাম সেভাবে একাদশীর ব্রতটি পালন করুন, শ্রাবণী পুত্রদা একাদশী। এর কোনো মাহাত্ম্য কথা আছে? কেউ কি ফল পেয়েছে? হ্যাঁ, ফল না পেলে আপনাদের বলবো কেন? ভবিষ্যত্তর পুরাণে বলা আছে, ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা আছে, যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে বলা আছে, কৃষ্ণ ভগবান যুধিষ্ঠিরকে এই মাহাত্ম্যের কথা বলেছেন। আমি আপনাদের কাছে বলছি, এই পুত্রদা একাদশী, শ্রাবণী পুত্রদা একাদশী বা পবিত্র রাপণী একাদশী থেকে রাখি বন্ধন উৎসবের সূত্রপাত হয়ে যায়, মানে ঝুলন পূর্ণিমা শুরু হয়ে যায়। একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত, পূর্ণিমার দিন ঝুলন পূর্ণিমা, একাদশী থেকেই কিন্তু শুরু হয়। 5 দিন এই উৎসবটা চলে। এই একাদশীর এত মাহাত্ম্য। এই সময় ভগবান তো বিশ্রামে থাকে, জানেন। শয়ন একাদশীতে ভগবান শয়নে গেছে, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর তিথিতে। আবার সেই কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী তিথি 4 মাস পরে, মানে উত্থান একাদশীতে ভগবান উঠবেন। মাঝে আবার পার্শ্ব একাদশী আছে, মানে ভগবান পাশ ফিরবেন। তা এই যে ভগবান বিশ্রামে আছেন ক্ষীরোদ সাগরে অনন্তনাগ শয্যায়, তাহলে এখন দায়িত্ব কার হাতে? ওই যে দেখছেন ওইদিকে, ইনি অফ ডিউটি, রেস্ট নিচ্ছেন, আর উনি অন ডিউটি আছেন, জয়নি তাই। বুঝতে পারছেন তো? হরি বিশ্রাম নিলে হরের উপর দায়িত্ব থাকে। জয় রাধে। এই জন্য দেখবেন ভগবান বিশ্রাম নেয় বলে ভক্তরা কিন্তু অনেক পবিত্র কাজ এই মাসে করেন, যেমন বিবাহ, এমনকি গৃহপ্রবেশ, আরো নানাবিধ কাজ আছে, সেগুলো করে না। কেন করে না? ভগবান বিশ্রামে থাকে বলে, ভগবানের অবর্তমানে করা হয় না। কিন্তু মহাদেব তিনি অন ডিউটি থাকেন, আর এই শ্রাবণ মাস থেকেই শুরু হয়ে যায় কি একাদশী, কি বলুন তো? শিবের মাথায় জল ঢালা, জানি তাই। বুঝতে পারছেন? শুধু হরির কৃপা নয়, আপনি যদি এই মাসে সংযমী হয়ে থাকেন, আমার শিবের কৃপা পাবেন, হর হরি যুগলের কৃপা পাবেন। পুরাণে বর্ণিত মহিজিৎ নামে রাজা, মাহাত্ম্য কথাটা একটু শুনে নিন। মহিজিৎ রাজা অপুত্রক ছিল, সদাচারী, ধর্মপ্রাণ, নিষ্ঠাবান, প্রজাবৎসল, কিন্তু অপুত্রক ছিল। ব্রাহ্মণদেরকে মুনিদেরকে ডেকে জিজ্ঞাসা করে যে কেন আমি অপুত্রক, আমি তো কোনো পাপ করিনি। সবাই জঙ্গলে গেলেন এবং অরণ্যে গিয়ে লোমশ মুনির কাছে শরণাপন্ন হলেন। লোমশ মুনির জন্ম কিভাবে না, ব্রহ্মার 1 কল্প পার হলে ব্রহ্মার হাত থেকে একটা লোম পড়ে, সেই লোম থেকে যার জন্ম তার হচ্ছে নাম লোমশ মুনি। লোম থেকে জন্ম বলে লোমশ মুনি। লোমশ মুনি বলে দেয়, মহারাজ, হে ব্রাহ্মণগণ, 1 জন্মের কৃতকর্মের ফল নয়, জন্ম জন্মান্তরের কৃতকর্মের ফল মানুষকে ভোগ করতে হয়। পূর্বজন্মে জ্যৈষ্ঠ মাসের দশমী তিথিতে একটা ধেনু এবং ধেনু বৎস, মানে একটা গাভী এবং তার বাছুর নদীতে জলপান করছিল। সেই ঘাটে মহারাজ আপনি জলপান করতে গিয়ে তাদেরকে তাড়িয়ে দেন। জ্যৈষ্ঠ মাসে পথিককে যদি জল কেউ খাওয়ায় তার মহাপুণ্য লাভ হয়, ক্লান্ত পথিককে। কিন্তু আপনি তখন তাদেরকে জলাহাত থেকে বিবৃত করেছিলেন, তাই আপনাকে কৃতকর্মের ফল ভোগ করতে হচ্ছে। আপনি এই জন্মে অপুত্রক রইলেন। ওই গাভীটা, বাছুরটা জল খাচ্ছিল, কিন্তু আপনি খেতে দিলেন না, গাভীর খুব কষ্ট হলো। ওই যে অভিভাবককে কষ্ট দিলেন আপনি, তাই আপনি অভিভাবক হতে পারছেন না। তাই আপনাকে উচিত, আপনি ভগবানের প্রতি নিবেদন করা শ্রেষ্ঠ একাদশী ব্রত সামনেই আসছে, শ্রাবণ মাসে পুত্রদা একাদশী, শ্রাবণী পুত্রদা একাদশী বা পবিত্রারোপণী একাদশী আপনি পালন করুন। শুধু আপনি পালন করবেন তা নয়, সবাই পালন করুন। শুধু রাজা নয়, ব্রাহ্মণ এবং প্রজা সবাই ওই রাজ্যে পালন করলো একাদশীর ব্রত, দেখুন। এবং সবাই ফলটা রাজাকে সঁপে দিল যে হে গোবিন্দ, আমার এই ফল যেন আমাদের মহারাজ পায়। এই আশীর্বাদে রাজা অপুত্রক ছিল, কিন্তু একটা ধর্মপুত্র লাভ করলো। এই একাদশী দেখুন মানুষকে এক করে দেয়। একাদশী উপবাস নয়, ভক্তদের কাছে উৎসব। অনেকে মনে করে যে ব্যভিচারী আমি আছি,
যা খুশি খাচ্ছি, ভগবান যদি না থাকে তাহলে তোমার কোনো চিন্তা নাই, ঠিক? কিন্তু সত্যি যদি পরপারে একজন দাঁড়িয়ে থাকে ব্যভিচারী হয়ে, তাকে কি মুখ দেখাবো? জানি তাই। আমি একাদশী করছি, আমি সদাচারী হয়ে আছি, আমার এটাও উৎসব। যদি তারপরে গোবিন্দের দেখা নাও পাই, আমার দুঃখ নাই, কিন্তু গোবিন্দ যদি থাকে তাহলে আমার কৃপালাভ হবে। কিন্তু আমি তো দেখা পেলেও উদ্ধার পাবো, না পেলেও উদ্ধার পাবো। আর তুমি যদি দেখো গোবিন্দ দাঁড়িয়ে আছে, কি মুখ দেখাবে? জয় রাধে। ওই জন্য সদাচারী হয়ে থাকতে হয়, ভালো আচরণ করবেন। হরি বল। অবশ্যই একাদশী ব্রত ঠিকঠাক করে পালন করুন, পালন সময়ে করে নেবেন। যদি সময় পেরিয়েও যায় কোনো কারণে, আপনি ক্ষমা প্রার্থনা করবেন। প্রিয়তাম পুণ্ডরীকাক্ষম সর্বযজ্ঞস্বরে হরি তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট প্রণীতে প্রণমং জগৎ, প্রার্থনা করে নেবেন গোবিন্দের কাছে ক্ষমা। একাদশীর মাহাত্ম্যের ফল আপনি তাও পাবেন। আপনারা সবাই পালন করুন, এই প্রার্থনাই সবার কাছে আমি জানাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, 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 হরি বল। একাদশীর দিন অনেকে বলে তুলসী পত্র আমি কি তুলে গোবিন্দকে দিতে পারি? তুলসীতে জলদান আপনি 365 দিন করতে পারেন, কিন্তু তুলসীর পাতা একাদশীর দিন দ্বাদশীর দিন তুলতে পারবেন না। বীরভূম জেলার মৈনাডাল কীর্তন সম্প্রদায়ের তরফ থেকে আমি অধম কৃষ্ণদাস মুখার্জি এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের ভুলুণ্ঠিত কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা যত তারা, ব্রজের শোভা কৃষ্ণ তেমন, যেমন নদের শোভা গোড়া। সরোবরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা হয় যত অলি। হরিনামের শোভা তেমনই যত আমার গৌর গোবিন্দ লীলা অনুরাগী ভক্তমণ্ডলী। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্তই নাম রাখেন মোর বাঞ্ছা কল্পতরু। ভক্তপদ রজ, ভক্তপদ জল, ভক্ত ভুক্ত অবশেষ, এই তিন হয় মহাবল। ভক্তের মাঝেই ভগবানের লীলার কথা প্রচার, ভক্তের মাঝেই ভগবানের মহিমার প্রচার। ভক্তকে নিয়ে ভগবান পরিপূর্ণ। যেখানে শ্রীরামচন্দ্রের মূর্তি আছে, মন্দির আছে, অথচ পাশে কোথাও পবনপুত্র হনুমানজি নেই, সেখানে যেন রামচন্দ্র অসম্পূর্ণ হয়ে যায়। ভক্তকে নিয়ে পরিপূর্ণ ভগবান। তাই কীর্তনের প্রথমেই ভক্তের শ্রীপাদপদ্মে প্রণাম নিবেদন করে আজকে হরিকথা কৃষ্ণকথার কীর্তন আমরা শুভারম্ভ করলাম। অষ্টকানী লীলার মাহাত্ম্য আপনারা প্রত্যেকেই জানেন। কৃষ্ণলীলার পর্যায় দুটি, একটি নৈমিত্তিক, একটি নিত্য। নৈমিত্তিক লীলা যেটি ভগবান একবার করেছেন, দুবার করেছেন, কিন্তু প্রতিদিন করেন না। মান দান, নৌকা বিলাস, কালীয় দমন, অগাসুর বধ, তিনাসুর বধ, পুতনা উদ্ধার আদি। কিন্তু নিত্য লীলা যেটি পর্যায়ক্রম কীর্তনের, অষ্টকালীন কীর্তনের প্রধান বৈশিষ্ট্য, এই নিত্য লীলা হচ্ছে প্রতিদিনের কথা। আর এই নিত্য লীলার মাধ্যমে আমাদের প্রতিদিনটা কি করে ঈশ্বরমুখী করতে পারবো, সেটাই কিন্তু আমাদের জীবনের লক্ষ্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। সকালে উঠে আপনারা শুনলেন, হয়তো এখানে আসরে এসে অনেকে বসতে পারেননি, কিন্তু কানে সবার গেছে কি রাধারানীর মুখে কৃষ্ণের কথা। অর্থাৎ প্রাতকালে করাগ্রে বসতে লক্ষ্মী, করমূলে সরস্বতী, কর মধ্যে তু গোবিন্দম, প্রভাতে কর দর্শনম। সকালবেলায় উঠে গুরু গোবিন্দের নাম স্মরণ। সারা রাত্রি রসের ভিয়ান হয়েছে, সকালবেলায় রসের উদ্গার হচ্ছে। কার মুখ থেকে? রাধার মুখ থেকে। গোপী শ্রেষ্ঠা, ভজন শ্রেষ্ঠা, শ্রীমতী কিশোরী রাধারানী, যার তুল্য অনুভব শক্তি, যার মতো ভাব অনুরাগ আর দ্বিতীয় কারোর হবে না, তার মুখে শুনলেন। তার মানে সকালবেলায় উঠে কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম, গুরু গোবিন্দের নাম স্মরণ করে দিন শুরু করতে হবে, দিন সুন্দর হবে। এরপরে গোষ্ঠ। গোষ্ঠ মানে এটা হচ্ছে জীবনের আসল সত্য। কি সত্য? আদি শঙ্করাচার্যজি বলেছেন, পুনরূপী জনমম পুনরূপী মরণম, পুনরূপী জননে পুনরূপী জননী জঠরে শয়নম। বারবার জন্ম আর বারবার মৃত্যু, এটাই সত্য।
এ পঞ্চভূতে মিশে যাব, এটাই সত্য। আর এই সত্যকে বিশ্বাস এখনো করতে পারছি না, তাই তো এখনো মায়ার কবলে পড়ে আছি। হরি বল। এই সত্য যে বুঝে যাবে, যে জেনে যাবে, তার জীবন সুন্দর হয়ে যাবে। আমরা অপরাধ মুক্ত হতে পারছি না, অহংকার মুক্ত হতে পারছি না, জীবনের এই সত্যটাকে মানতে পারছি না বলে। যে মেনে গেছে, যে সত্যটা বুঝে গেছে, যে জীবনের সত্য দুটি, একটি আসার একটি যাওয়া, আসার পালা যাওয়ার পালা, এই দুই সত্য। আর বাকি যা সংসারে করি এ কোনো পালা নয়, এ হলো ঝালা পালা, যা জীবন জ্বলিয়ে দেয়। জয় রাধে। এই যে গোষ্ঠ, গোষ্ঠ মানে আসার পালা। এই যে সংসার ক্ষেত্রে আমরা আছি, ভোগ করছি, কেন? কর্মসূত্রে সবাই বাঁধা। দুটি ভাগ্য না থাকলে হরিবাসরে কারো স্থান হয় না। একটি ভাগ্য হলো সুকৃতি, একটি ভাগ্য হলো কৃপা। সুকৃতি অর্থাৎ কর্মফল, কর্মসূত্রে সবাই বাঁধা। পূর্বজন্মের কৃতকর্ম বা পূর্বের কৃতকর্মের অনুযায়ী ফল আমরা এখন ভোগ করছি, আর এখনকার কর্মজনিত ফল আমরা পরেও পাবো। নিতাই গৌর হরি বল। কর্মসূত্রে সবাই বাঁধা। সংসার ক্ষেত্রে জীব মাত্র কর্মসূত্রে সবাই বাঁধা। হরিবল হরিবল। বিদ্যাপতি ঠাকুর পদাবলিতে বলেছেন, কি এ মানুষ পশু কি এ জনমিয়ে অথবা কীট পতঙ্গ, জানি কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতি রহু তোয়া পদ সঙ্গ। কর্মসূত্রে আসা যাওয়া আমার হবে, আমি জানি, কিন্তু যে কুলে আসি না কেন যেন তোমার চরণে মতি থাকে। এটা হচ্ছে লক্ষ্য। আর এই লক্ষ্য ভ্রষ্ট যে হবে, যে হরি বল। বিদ্যাপতি ঠাকুর বলছেন, হরি বল, যে আমি লক্ষ্য ভ্রষ্ট, তাই আমি তোমার শরণ নিচ্ছি, কিন্তু আমার মতো ভুল যেন আর দ্বিতীয় কেউ না করে, তাই আমি এই পদ লিখে সবাইকে জানিয়ে দিচ্ছি। হরি বল। এত বড় উপকার কেউ করেনি বাবা, যা করে গেছেন আমাদের পদকর্তাগণ। তাই কবি আর পদকর্তার স্থান কিন্তু আলাদা। মিশিয়ে ফেললে, গুলিয়ে ফেললে অপরাধ হয়ে যাবে। হরি বল হরি বল। কবি প্রকৃতির বর্ণনা করে, কিন্তু প্রকৃতির পরপারে যিনি, হরি বল, তার বর্ণনা করেন পদাবলিতে আমার পদকর্তাগণ। তাই দুজনের স্থান ভিন্ন, আলাদা, পৃথক। ইউ আর দ্য সুপ্রিম লর্ড, তুমি হলে সর্বশক্তিমান। হরি বল। তোমার চরণে যদি কারোর মতি জন্মে যায়, হরি বল, যে কুলেই আসুক না কেন তার পরম গতি লাভ হয়। হরি বল। এটা তাহলে সত্য। কি? ঈশ্বরমুখী হয়ে থাকতে হবে। গোষ্ঠ এসেছি কোথায়? এই সংসারে। কৃষ্ণ ভগবান গোষ্ঠী যাচ্ছেন মানে খেলার মাঠে গেছেন। যেমন আমরা এসেছি এই নাট্য মঞ্চে, নাটক করছি, আর যেদিন যার নাটকের পালা শেষ হয়ে যাবে, হরি বল, সবাইকে গ্রিন রুমে ফিরে যেতে হবে। যার নামে যেদিন মাসি আসবে সব কিছু সেরে সে সেদিন চলে যাবে। গরু ঘাস খায় নিম্ন মুখে, কিন্তু যেদিন বাঁশিটি বাজিয়ে কৃষ্ণ ডাকে আর সে নিম্ন মুখে ঘাস খেতে পারে না, সে জানে এবার ঊর্ধ্বমুখে আমাকে ছুটতে হবে, গৃহাভিমুখে। ঠিক তদ্রূপ আমরা এসেছি, আর আসার পর এই যত রকমের প্রেমের বন্ধন, এই যে বলুন সূর্য পূজা, রাধা গোবিন্দের প্রেমালাপ, হরি বল, যদিও এই প্রেমের সঙ্গে বাস্তবের প্রেমের কোনো তুলনাই হয় না, কোনোভাবেই কোনো তুলনা হয় না, কিন্তু তথাপি আমরাও মায়ার বন্ধনে, প্রেমের বন্ধনে আবদ্ধ হই। কিন্তু আবদ্ধ হয়ে শেষকালে তো বুঝতে পারি উত্তর গোষ্ঠ। জয় রাধে। আবার সঙ্গ পরিত্যাগ করে যেতে হবে। জয় নিতাই। আসল ঘরে যেতে হবে। এই পারে বসত বাড়ি, ওই পারে বাসা, 2-4 দিনের জন্য মিথ্যে ভাবে আছে, চলে যাব। আর তারপর রাধারানীর মুখে রূপের বর্ণনা। হরি হরি বল। এই যে রূপের বর্ণনাটা এই সময়ে সন্ধ্যাকালে কেন? মানুষ যাবার কালে, অন্তিম কালে যে রূপ স্মরণ করতে করতে যেতে পারলে যাওয়াটা সুন্দর হয়, সেই রূপই আমার গো শ্রীকৃষ্ণের রূপ হয়। নিতাই গৌর হরি হরি।
শুধু রূপ নয়, অনেক জায়গায় অনুরাগ হয়, অনুরাগে প্রবেশ করে সবাই। অনুরাগ কেন? ওই রূপের কথা ভাবতে ভাবতে যদি নয়নে জল পড়ে অন্তিম কালে। হরি বল। প্রার্থনায় যদি নয়ন বাড়ি যুক্ত হয়, প্রার্থনাটা পরিপূর্ণ হয়। পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তি পরিতোষ্ণামি প্রযতাত্মনা। নৈবেদ্যের সঙ্গে ভক্তি মিশ্রিত হলে সেই নৈবেদ্য কৃষ্ণ সেবার যোগ্য হয়, আর অভিমান যুক্ত হলে কৃষ্ণ সেবার যোগ্য নয়। হরি বল। তারপর রাস, যুগলে রূপমাধুরী। আমরা তো রাস বলতে বুঝি শুধু নাচ গান, ধেই ধেই করে নাচা। হরি হরি বল। রাস কি শুধু তাই? যদি নাচটাই রাসের মূল কথা হবে, তাহলে রাসকে কেন সর্বশ্রেষ্ঠ লীলা বলা হবে? রাস নাকি শুধু নাচ গান আনন্দ না, ওটা নিত্য রাসের পর্যায়। আমরা তো নিত্য রাসের ওপরে আর এগিয়েই যাই না, মহারাসেও যাই না। আর অন্তর্ধ্যান রাস, যেটি রাসের মূল পর্যায়, সেই অন্তর্ধ্যান রাসের কথা বলেও না, আর কেউ শুনতেও যায় না। আমাদের ধন কৃষ্ণচন্দ্র মনে ভাবি যত গোপীবৃন্দ, এতে গর্ব করিলা যবে অন্তর্ধ্যান রাস হইলা তবে। রাধারে লইয়া করিল পয়ান, হে গোবিন্দ দাস রসগান। গোবিন্দ দাস ঠাকুর পদ লিখছেন, গোপীরা জিতলো, কৃষ্ণ হারলো, গোপীদের অহংকার হলো। আমরা এক ফোঁটা চোখের জলে একটা কৃষ্ণ গড়ে দিতে পারি। যে চরণ সবাই বন্দনা করে, সেই চরণের অধিকারী শ্রীকৃষ্ণ আমাদের কাছে হাত জোর করে দাঁড়ায়, ক্ষমা চায়। এই অহংকারে গোপীরাও কৃষ্ণ হারায়। কৃষ্ণ সবার মাঝ থেকে, রাসমঞ্চ থেকে রাধাকে আলাদা করে নিয়ে চলে যায় নিভৃত কুঞ্জে। পুষ্প কাননে রাধার হাতটি ধরে কৃষ্ণ যায়। রাধারানী একটা গাছের ডালে ফুল দেখতে পেয়ে বলে, ও বধূ, ওই ফুল আমার চাই। কৃষ্ণ বলে, আমি পাবো কি করে, আমি নেব কি করে, ও তো গাছের ওপরে আছে। বলে, আমি কিছু জানি না, আমার ওই ফুলটা চাই। কৃষ্ণ বলে, বেশ রাই, আমি তোমায় কাঁধে নিয়ে দাঁড়াই, তুমি আমার উপরে উঠে ফুলটি চয়ন করো। তাই কৃষ্ণের কাঁধে উঠলো রাধা। রাধারানী এক হাতে ডাল ধরে এক হাতে ফুলটি নিয়ে মনে মনে ভাবছে, আরে আমি মালা গেঁথেছি, সেই মালার মাঝে যদি এই ফুলটা বসাতে পারি, এই কৃষ্ণচূড়া ফুলটা যদি বসাতে পারি, এই আর সেই মালাটা যদি আমি কৃষ্ণের গলায় দিই, আমার সেবা পরিপূর্ণ হবে। ভক্তি, ভক্তি যতক্ষণ রাধার রইল, কৃষ্ণ চরণ ধরে রইল। অর্থাৎ ভগবানের প্রতি আশ্রয় নিয়ে ভক্ত যতক্ষণ থাকে, ভগবান নিজে তার দাস হয়েও তার মঙ্গল করে। কিন্তু কৃষ্ণ শূন্য হলো রাধা। কেন? অভিমান মঞ্চে বসলো, ভাবলো ফুলের মালা গেঁথে আমি কৃষ্ণের সেবায় দেব। কৃষ্ণ ছিল, কিন্তু যেই নিচের দিকে তাকিয়ে দেখলো যে জগতে যার বন্দনা সবাই করে, সে আমার চরণ ধরে দাঁড়ায়। আরে ললিতা বিশাখা, তোরা যদি থাকতিস, তোরা দেখতিস জগতে যার বন্দনা সবাই গায়, সে আমার চরণ ধরে দাঁড়ায়। এই অহংকারে রাধারানীও কৃষ্ণ শূন্য হলো। গোপীরা অহংকারে কৃষ্ণ হারালো, রাধারানীও কৃষ্ণ হারালো। অহংকারের ধন গোবিন্দ নয়, গোবিন্দকে নিয়ে অহংকার। কুঞ্জে যতক্ষণ কৃষ্ণ থাকে, এ কুঞ্জের এ খাঁচার ততক্ষণ অহংকার। আজ কৃষ্ণ শূন্য যদি হয়, পরমাত্মা শূন্য যদি হয়, তাহলে এর কোনো দাম থাকে না। আপনজন বলে এবার বিদায় করো, আর নাই। যাকে নিয়ে গরব, তাকে গরব দেখালো রায়। অহংকারে কৃষ্ণ হারাতে হয়। কৃষ্ণ শূন্য হয়ে রাধারানী কাঁদছে, হাই হাই, আমার শিক্ষা হলো না। অহংকারে গোপীরা গোবিন্দ হারালো, আর সেই অহংকারে আমিও গোবিন্দ হারালাম। তুমি নও আমার চরণের ধন, গোবিন্দ হে তুমি নও আমার
আমি তোমার চরণের দাসী, তুমি চরণের হরিবল। যেই রাধারানীর চোখের জল পড়েছে, যেমন অহংকারে কৃষ্ণ শূন্য হতে হয়, ঠিক তেমনি চোখের জল পড়লে ভগবানের কৃপার বৃষ্টি হয়। রাধা কাঁদছে, কৃষ্ণ আবার এসে রাধারানীর চরণ ধরেছে। অন্তর্ধান হয়ে গিয়েছিল, কৃষ্ণ শূন্য হয়েছিল রাধা, কিন্তু আবার এসে রাধার চরণ ধরেছে। রাধারানীকে বক্ষ মাঝে জড়িয়ে ধরলেন কৃষ্ণ, বুঝিয়ে দিলেন চাক্কি চলতি সব কোই কহে খিল না দেখো এ কোই খিল পকড় সে জো রহে সো কহে ভাওতি হই। যাতাতে যারা কলাই ভাঙেন, চাক্কিতে যারা কলাই ভাঙেন, একটা পাথরের চাকার উপর আরেকটা পাথরের চাকা ঘুরছে, মাঝে আছে কাঠের খিল, কলাই দেবার জায়গা আছে, কলাই দিচ্ছেন, চাকা ঘুরছে, কলাই ভাঙছে। যে কলাই কাঠের মাঝে আছে সে কলাই ভাঙছে না, কাঠের খিলের মাঝে যেগুলো আছে, মাঝে যেগুলো পড়ে যাচ্ছে সে কলাই ভাঙছে না, যে কলাই পালাতে যাচ্ছে সে কলাই ভেঙে টুকরো হচ্ছে। এ বিশ্বকাল চক্র, কলি তার প্রভাব দেখাবেই। কালের যাতা ঘুরছে, যে যত পালাতে যাবে সে তত সর্বনাশে পড়বে। কিন্তু যেজন গুরু গোবিন্দের চরণ খিল আশ্রয় করে থাকবে, কাঠের খিল আশ্রয় করে থাকলে যেমন কলাই ভাঙলো না, আশ্রয় করলে যেমন কলাই ভাঙে না, তেমনি গুরু গোবিন্দের চরণ খিল আশ্রয় করে থাকলে এ কাল চক্র ভক্তকে কোনো বিপদে ফেলতে পারে না। নিতাই গৌর হরি হরি। তাই ভজ ভজ একবার আমার গৌর ভজ, ভজ ভজ গৌরী ভজ ভজ একবার গোবিন্দ ভজ, ভজ ভজ গৌরী ভজ, ভজ ভজ গোবিন্দ ভজ, ভজ ভজ গৌরী ভজ, তোমরা ভজ গোবিন্দ ভজ, ভজ ভজ গৌরী ভজ। পুনরায় রাধা গোবিন্দ পেল ভক্তির গুণে, চোখের জলের গুণে। রাধারানীকে নিয়ে কৃষ্ণ ফুলের বাগানে আছেন, আর এদিকে কৃষ্ণ শূন্য হয়ে গোপীরাও কাঁদছে। হে নন্দ নন্দন, হে কৃষ্ণ গোবিন্দ, হে হে দামোদর, হে হে শ্রী মাধব, হে নন্দে নন্দন, হৃদয় গৌর হরি হরি গোবিন্দ, হে দামোদর, হে শ্রী মাধব। পৃথিবীর শ্রেষ্ঠ কীর্তন হলো এই গান, আর এই গান রাসলীলা হয়ে যায় তবু ভক্ত শুনতে পায় না। রাসলীলার সর্বশ্রেষ্ঠ গান হলো গোপী গীত, যেটি না গাইলে রাস সম্পূর্ণই হয় না। কৃষ্ণ হারিয়েছে গোপীরা অহংকারে, সবার মাঝখান থেকে রাধাকে আলাদা করে নিয়ে প্রমাণ করে দিলেন গোবিন্দ যে গোপী সবাই কিন্তু রাধার তুল্য কেউ নয়। রাধাও অহংকারে কৃষ্ণ হারিয়েছিল, কিন্তু আবার চোখের জল ফেলে কৃষ্ণ পেল। কিন্তু গোপীরা তো গোবিন্দ হারিয়েছে, তাই রাসমঞ্চে দাঁড়িয়েই গোপীরা প্রার্থনা করতে লাগলো। এই প্রার্থনার শ্রেষ্ঠ গান হলো কীর্তন। নাম লীলা গুণাদিনাং উচ্চই ভাষা তু কীর্তনম। ভগবানকে ডাকার সর্বশ্রেষ্ঠ প্রার্থনার ভাষা হলো কীর্তন, যার উপরে আর কোনো ভাষা নাই। ডাকলো জয়তি তেধিকং জন্মনা ব্রজ শ্রয়তো ইন্দিরা শশদাত্রয়ী দায়িত দৃক্ষুতা দৃক্ষুতাবকা স্তৈধিতা শব স্তং বিচিন্নতে। হে নন্দে নন্দন কৃষ্ণ গোবিন্দ, হে দামোদর, হে শ্রী মাধব। শরদুদাশয়ে
সাধু জাত ষড়শিজোদরো শ্রীমুষাদিশা সুরতনাথ তেহ শুল্কদাশিকা বরধনিগ্নতো নেহ কিংবধো। হে নন্দে নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শ্রী মাধব। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিरीरितं কলমশাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি তে ভূরিদা জনা। হে নন্দে নিতাই নন্দন গৌর হরি কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে শ্রী হে মাধব। শ্রী মাধব। রাধা গোবিন্দের যুগল হলো, গোপীদের কাছে আবার রাধা গোবিন্দ ফিরে এলো ভক্তির ডাকে। আর রাসে যুগলকে শয়নে দিয়ে আবার কুঞ্জ বর্ণনে আমরা নিত্য লীলায় রাখলাম। এটাই হচ্ছে রাধা গোবিন্দ সেবা দেবার প্রকৃত নিয়ম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওই জন্য নিত্য লীলা এই পর্যায়ক্রমে আপনারা শুনছেন, এতে আপনারাও কিন্তু সেবা দিচ্ছেন। নিতাই গৌর হরি বল। ভগবানের জন্য একটা মালা গাঁথলেও ভগবানের প্রতি সেবা নিবেদন হয়। ভগবানের জন্য একটা পদ গাইলেও পদটাও একটা মালা, যা গোবিন্দের গলায় পরিয়ে দেওয়া যায়। আর যদি কেউ কিছু না করতে পারে, যদি নামামৃত শ্রবণ করে, শ্রবণ মঙ্গলম, যদি বসে বসে ভক্তি ভরে একটু কৃষ্ণ কথা শুনতে পারে, হরি বল বলছে, শুনলে শুরুটা দিয়েই হয় নবদা ভক্তির বা নববিধা ভক্তির প্রথম ধাপ শ্রবণ। তারপর পারলে কীর্তন করো, কীর্তনম। হরি বল হরি বল। আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব উঠিল, ধবলি শ্যামলি বলি ডাকিতে লাগিল। ডাকছেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। হরি বল হরি বল হরি বল। গৌরাঙ্গ মহাপ্রভুর আজকে সেই ব্রজের ভাব জেগেছে। মানে কৃষ্ণ ভগবান যেমন ভাবে ধেনুবৎস আদি নিয়ে, রাখাল বালক নিয়ে গোষ্ঠ গোচারণে যেতেন, চৈতন্য মহাপ্রভু ঠিক তেমন ভাব। হরি বল। আজ সিঙ্গাবে নুমুরুলি করিয়া জয় ধ্বনি। Gama pa gama ga re sa ni sa gama pa gama ba ni dha pa ga gama pa gama ga re sa re ni sa ma pa gama pa ni sa gama pa ga gama pa ni dha pa ga gama pa ni sa pa ni sa ga re sa pani sa ga re ni sa dha ma pa ni dha pa ga ga ma pa ga ma ga re sa re ni sa ma pa ga ma pa সিগারে মুরলি করিয়া জয় ধ্বনি। রাগ ভীম পলশ্রী গামা পা গামা গা রে সা নি সা গামা পা। দেখো হই হই বলি গোড়া গোড়ায় আমার ফিরায় পাছনে হই বলি গোরা আমার গোরা ফিরায় পাছনে।
হই 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 আমি হই 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 যে আমার হয় আমি তার হই 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 যে আমার হয় আমি তার হই 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 আমার হয় আমি তার হই 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 যে আমার হয় আমি তার হই 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 আমার হয় আমি তার হই 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 আমার হয় আমি তার তাহা কহিছেন গৌরাঙ্গ রায় হরি তার হরি হই আমার হয় তার হই কইছেন গোরাঙ্গরায় আমার হয় আমি তার হই কইছেন গোরাঙ্গরায় হয় আমি তার হই কইছেন গোরাঙ্গরায় আমার হয় আমি তার হই আমি হই 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 রবে গোরা 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 ফিরায় পাচুনি ফিরায় পাচুনি হই 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 যে আমার হয় আমি তার হই। গৌরাঙ্গ মহাপ্রভুর ভাবটি কেমন? ওই যে ধেনুবৎস তাড়িয়ে দেয় না, হাট হাট হাই হাই হাই। গোয়ালা সম্প্রদায়ের মানুষ খুব ভালো জানবে, জানি তাই গৌর হরি বল বলে না, হুর, হাই হাই হাই, হুর, হাট। হরি বল। মহাপ্রভু আজ হই হই করছে, বলে মহাপ্রভু শুধু হই হই করছে না, হই হই করে বোঝাচ্ছে আমি হই 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 আমি হই 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 যে আমার হয় আমি তার হই। ভালোবাসতে জানতে হবে, ভালোবাসা আছে যার, ভালোবাসার অধিকারী একমাত্র সে। আজ বাসাটি ভালো করতে হয়, জানি তাই গৌর হরি বল, জানি তাই গৌর হরি বল। বাসা ভালো করতে হবে, মনকে সুন্দর করতে হবে, রত্ন আসনটিকে সুন্দর করতে হবে, মন্দিরটাকে মার্জনা করতে হবে, তবে তো মন্দিরের সিংহাসনে আমার গোবিন্দকে বসাবেন, জানি তাই। দেখবেন নারীর একটা ধর্ম হলো সতী নারীর দুই পতি হয়, এক হলো দেহপতি, এক হলো পরমপতি। পতি শূন্য জগতে কেউ নাই, সবার প্রতি আমার জগৎপতি হরি বল। দিনের বন্ধু দীননাথ তিনি সবার প্রতি, অনাথের নাথ। যে নারী নিজের স্বামীকে মন্দির মনে করে আর স্বামী সেবা করে, যেমন করে মন্দির থাকলে বাড়িতে ধোয়া মোছা করে পরিষ্কার করতে হয়, স্বামী সেবাও ঠিক তদ্রূপ নারীকে করতে হয়। অনেকে নারী স্বামী সেবা করে না, মনে মনে ভাবে হরি বল যে স্বামী সেবা করব, হ্যাঁ কেন, আমার একটা সম্মান নাই, আমার একটা মর্যাদা নাই, আমি কেন আরেকজনের পায়ে হাত দেব। মনে রাখবেন আপনি তো সাধারণ নারী, আমরা সাধারণ পুরুষ, কিন্তু যিনি ধনের অধিষ্ঠাত্রী দেবী তার নাম হলো মা লক্ষ্মী। সেই মা লক্ষ্মী পর্যন্ত নারায়ণের পদ সেবা করে। কেন? ওই যে নারীর হস্তের সঙ্গে স্বামীর চরণে একটা যোগ আছে। যদি চান সংসারের সুখ খ্যাতি এবং ধন ঐশ্বর্য যশ সমৃদ্ধি হয়, তাহলে স্বামীর পদসেবা করলে ইহাতে কোনো অমঙ্গল নাই। নিতাই গৌর হরি বল, করতে হয়। অন্নদানে পিতা সম, রতিদানে পতি, পিণ্ডদানে পুত্র সম, অগতির গতি, উপদেশে স্বামী গুরু তুল্য, সেবাতে দেবতা, রোগের ওষুধ সম, বিপদেতে ভ্রাতা। অন্নদানে পিতা, স্বামী অন্ন জোগাড় করে আনছেন, হরি বল, এখানে পিতৃ আসন পাচ্ছে, যেমন পিতা অন্নদাতা। রতিদানে পতি, মিলনে পতি। যদি কারোর সন্তান না থাকে, স্বামীর অধিকার আছে স্ত্রীর নামে পিণ্ডদান করার, তাহলে পিণ্ডদান করে যে সে পুত্র সম হয়। পুত নামক নরক থেকে উদ্ধার করে যে, তাকে বলে পুত্র, হরি বল। তাহলে পুত্র, হরি বল। উপদেশে গুরু তুল্য, স্বামীর উপদেশ শুনতে হয়। স্বামীর উপদেশ না শুনে ফোনে যাত্রার কাছে উপদেশ নেয় আর সংসারে আগুন লেগে যায়। জয় নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সংসারের কথা যাকে তাকে বলতে নাই। জয় নিতাই গৌর হরি বল। একটু ত্যাগ স্বীকার করে ভালো করে নিতে হয়। যত দ্বন্দ্বে যাবেন এই সুন্দর সম্পর্ক, সুন্দর পরিবেশটা নষ্ট হয়ে যাবে। আমার খুব ভালো লাগে এখানে এলে, জানেন অন্য জায়গায় দেখতে পাই না, সেটা কি সর্বধর্ম সমন্বয়ে একটা অনুষ্ঠান হচ্ছে। আমার কালিদাস বাবার কাছে আমি শুনি, প্রত্যেকবার এসে শুনি, আমি জিজ্ঞাসা করি, উনি বলেন হ্যাঁ এখানে সবাই আমাদেরকে সাহায্য করে।
আমাদের সনাতন ধর্মের মানুষ নাই বা হলো, হিন্দু ধর্মের মানুষ নাই বা হলো, তারাও পাশে থাকে যেমন প্রকারে সম্ভব। এটাই তো আমাদের ভারতবর্ষ, এত বৈচিত্র্যের মধ্যেও প্রেম, এটাই ভারতবর্ষ। এত স্বাধীনতা অন্য কোনো দেশে নাই মা, মনে রাখবেন, এত স্বাধীনতা অন্য কোনো দেশে নাই। ওই জন্য বলে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এত স্বাধীনতা কোন দেশে আছে? আপনি গাছের পূজা করতে পারেন, মাছের পূজা করতে পারেন, কুমিরের পূজা করতে পারেন, বালির পূজা করতে পারেন, পাথরের পূজা করতে পারেন, আপনার বাবাকে গুরুদেবকে ভগবানের মতো ভেবে আপনি পূজা করতে পারেন, আপনি মূর্তি পূজা করতে পারেন। আর আপনার যদি মূর্তি পূজায় বিশ্বাস না থাকে, আপনি অন্তরে আমার গোবিন্দকে স্মরণ করতে পারেন। হরি বল। এত স্বাধীনতা অন্য কোনো দেশে পাওয়া যাবে না। আমাদের ধর্ম সমস্ত রকম স্বাধীনতা দেন, সমস্ত রকম স্বাধীনতা দিয়েছে বাবা। নিরাকার ব্রহ্মকেও স্মরণ করার উপায় আছে, আবার আকারেও আপনি মন্দিরে মূর্তি পূজা করেও পরম ব্রহ্মকে স্মরণ করতে পারেন, এই স্বাধীনতাও আছে। অন্য ধর্মের মানুষ যেমন অনেকে নিরাকার ব্রহ্মকে স্মরণ করে, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, ব্রহ্ম কোনোদিন আলাদা হয় না, ব্রহ্ম এক। আপনি যে রূপে তাকে স্মরণ করতে পারেন, আপনি সেই রূপে তাকে স্মরণ করতে পারেন, কিন্তু ব্রহ্ম আলাদা হয় না, তার স্বরূপ আলাদা হতে পারে, ব্রহ্ম এক, ঈশ্বর এক, অদ্বিতীয়। আমাদের হাতটা কাটলে রক্তের রংটা লাল হয়, তাহলে তো সবুজ হতো, জয় নিতাই গৌর হরি বল। পিতা কোনোদিন আলাদা হয় না, এক। যে রূপে স্মরণ আপনার করার ইচ্ছা, কারণ ব্রহ্মকে সীমিত রূপে স্মরণ করাটা সত্যি খুব কষ্টকর, বলুন বাবা। চন্দ্র সূর্য গ্রহ তারা আছে যার ঝোলাই কত কত ভরা, তার রূপকে আমি একটা ছোট্ট মূর্তিতে সত্যি বসাবো কি করে? কিন্তু আমরা সনাতনী মানুষ যেমন সেই বিরাট রূপকে আমরা হৃদয়ে ধরতে পারি, আবার মূর্তির মধ্যে বসিয়ে আমার শ্রদ্ধা ভক্তি দিয়ে পূজা করতে পারি, এটা আমাদের আস্থা। আবার অন্য ধর্মের মানুষ সেই বিরাট রূপকে তো আর মূর্তিতে বসায় না, তারা সেই পরম ব্রহ্মকে নিরাকার রূপে পূজা করে। যে ধর্মে যেমন আস্থা, যেমন ভক্তি, যেমন বিশ্বাস। কিন্তু একটাই কথা মনে রাখবেন, জি ফর জেনারেটর, ও ফর অপারেটর, ডি ফর ডেস্ট্রয়ার। ইংরেজিতে বলা হয় গড, জি ফর জেনারেটর মানে সৃষ্টিকর্তা ব্রহ্মা, ও ফর অপারেটর পালনকর্তা বিষ্ণু, ডি ফর ডেস্ট্রয়ার ধ্বংসের অধিকর্তা, প্রলয়ের অধিকর্তা। ওই যে দেখছেন ওপরে লেখা আছে, বাবার মাথায় জল ঢালার উপলক্ষে অষ্টপ্রহর হরিনাম। বাবা কে? বলি বাবা হরি বল। তাহলে তিনি করছেন প্রলয়ের নিয়ন্ত্রণ। ইংরেজিতেও জি ফর জিওডি, আবার অন্য ধর্মেও নিরাকার। আমাদের ধর্মে নিরাকারও আছে, আবার সাকারও আছে, আকারও আছে, আকারযুক্ত আছে। যার যেমন ভক্তি, যার যেমন ভাব, তার তেমন লাভ। হরি 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 বল। মোট কথা হলো, ভক্তি চার ভগবান তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকলে ভগবান দেখিলেও কি বা হয়। ভক্তি দিয়ে ভগবানকে বা আরাধ্যকে স্মরণ করতে হবে, এটা হচ্ছে মূল কথা। যার হৃদয়ে প্রেম আছে, ভক্তি আছে, সে মানুষের মাঝেও মহান হয়। গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, আমি হই 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 হই, যে আমার হয় আমি তার হই। আচ্ছা, এমন কি কোনো জায়গা আছে যেখানে আমরা দেখতে পাই? হ্যাঁ আছে। শ্রীবাস পণ্ডিতের পিতৃশ্রাদ্ধ হচ্ছে, পিতৃশ্রাদ্ধের পায়েস মানে পরমান্ন শ্রীবাস ঠাকুর এনেছেন গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে। প্রভু, আমার পিতৃশ্রাদ্ধের এই পরমান্ন অর্থাৎ পায়েস আমি কোনো সদাচারী ব্রাহ্মণকে দিতে চাই, আমি কোনো সদাচারী ব্রাহ্মণকে দিতে চাই, আমি কোনো সদাচারী পুরুষকে দিতে চাই, মহাপুরুষকে দিতে চাই। নবদ্বীপে নদিয়ায় ব্রাহ্মণের বৈষ্ণবের অভাব নাই। শ্রীবাস ঠাকুরের পিতৃশ্রাদ্ধে অনেক ব্রাহ্মণ, অনেক বৈষ্ণব এসেছে। শ্রীবাস ঠাকুর জিজ্ঞাসা করছে আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে, প্রভু এত ব্রাহ্মণের মধ্যে তুমি কাকে শ্রেষ্ঠ আসনে বসাও? হরি বল। এটাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আপনারা আশীর্বাদ করবেন আমার বাবাকে। হরি বল। প্রথম বছরে সংকল্প নিয়ে তিনি এগিয়েছিলেন,
আজ এই দেখতে দেখতে 3 বছর পার হয়ে গেল। আর দেখুন আমি কত ভাগ্যবান, আপনাদের চরণ সেবা করার আমি প্রত্যেকবারই সুযোগ একটু করে পাইনি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। খুব কষ্টের মাঝে কিন্তু একটা অনুষ্ঠান চালাতে হয়। গতবার এসেছিলাম, এইবার এসে আবার শুনলাম অনুষ্ঠানটার আবার ভাগ হয়ে গেছে। খুব দুঃখ পেলাম। অনেক জায়গায় এটা হচ্ছে। কেন হচ্ছে জানেন? স্বাভিমান, আত্ম অভিমান, এই যে অহং থেকে মানুষ নামতে পারে না, এই জন্যই কিন্তু সর্বনাশ হয়। একটা অনুষ্ঠানে যদি সবাই সঙ্গবদ্ধভাবে থাকে, এর আরো সুদূর প্রসারী শ্রীবৃদ্ধি হবে। যখনই ভাগাভাগি হয়ে যাবে তখন কিন্তু জয় নিতাই। যত ভাগাভাগিতে যাবেন তত তাড়াতাড়ি ভাঙা পড়বেন। নিতাই গৌর হরি হরি বল। 10 লাঠি 1 বোঝা, একটা লাঠি ভাঙতে সোজা, 10টা হলে ভাঙতে বড় কষ্ট। এক হতে হবে, এক হতে হবে, একভাবে এগিয়ে যেতে হবে। একটা বড় অনুষ্ঠানে অনেকের অনেক ইচ্ছা থাকে, সবার সব ইচ্ছা পূর্ণ হয় না, হবারও নয়। আপনার পরিবারে আপনার মনের মতো কি সবকিছু হয়? নিজের ঘরটার কথা ভাবুন না। নিজের স্ত্রী আপনার সব কথা শোনে? আপনি জগৎকে ভাবছেন যে আপনার মতো করে সবাই চলবে, এটা হয় না। কিন্তু হ্যাঁ, মানিয়ে নেওয়ার নাম যেমন সংসার, স্বার্থ ত্যাগ করে মানিয়ে নেওয়ার নাম যেমন সংসার, ঠিক তেমনই একটা অনুষ্ঠানে অনেকে কষ্ট করে জোগাড় করে, আবার অনেকে দেখবেন অংশগ্রহণ না করে দূর থেকে কমেন্ট করে, এত টাকা উঠলো তো গেল কোন দিকে? হ্যাঁ, এ কাদা ছড়া সহজ কাজ। ওর ছেলে ভালো নয়, মাগো ওর বউ মাটা যাচ্ছে তাই, ওর জামাই মাগো লম্পট, আর আমি ধোবা তুলসী পাতা। আহা গো হরি বল। সব থেকে কঠিন কাজ হচ্ছে আত্মসংশোধন, আর সব থেকে সহজ কাজ হলো সমালোচনা, পরনিন্দা পরচর্চা করা। সব থেকে সহজ কাজ। আমি নরেন্দ্র মোদীর সমালোচনা করবো এখানে বসে, আমার যোগ্যতা কতটুকু বাবা? প্রথম কথা, তিনি আমার গুরুজন। দ্বিতীয় কথা, তিনি রাষ্ট্রের এক সর্বশ্রেষ্ঠ স্থানের বসে আছেন। প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি দুটি শ্রেষ্ঠ স্থান। রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বশ্রেষ্ঠ সম্মানের স্থান, আর প্রধানমন্ত্রী সব থেকে পাওয়ারফুল স্থান। আমি তার সমালোচনা করছি ঘরে বসে বসে মুড়ি গিলতে গিলতে। আমার কত বড় আস্পর্ধা। যদিও জনগণের সরকার, তবুও তার যোগ্যতায় সে সেই জায়গায় গেছে। আমি যদি বিবেকানন্দের সমালোচনা করি, আমার মূর্খামো হবে। হরিবল। প্রত্যেকে যোগ্যতায় তার স্থান পায়। সমালোচনা করাটা বহু সহজ হয়।